ওই প্রশাসকে ওর ঢাকায় বাড়ি আছে কিনা, আর এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই বেদার ওর তো ঢাকায় বাড়ি নাই, ও তো ট্যাক্স খাজনা কিছুই দেয় না, আমরা তো ট্যাক্স দেই। আজকে প্রতিদিনের আজকে আমরা আছি আন্দোলনে, আজকে হাটলাইনে থাকবো আমরা ইনশাল্লাহ। আরো হাটলাইনে যদি আমাদের এই ফেসলা না হয়, আজকে আমরা আমাদের কোর্টে একটা অর্ডার আছে, এই বিষয় নিয়ে একটা নির্দেশনা আছে, দেখি কি নির্দেশনা আছে, তারপরে সেটা দেখে আমরা সিদ্ধান্ত নিব কী করবো। হ্যাঁ, আর একটা জিনিস, আমরা ঢাকাবাসী যারা আছি, আমরা এই নাগরিক যে সেবাটা এটা কিন্তু পাচ্ছি না, কারণ একটা মেয়র যেটা পারে একটা প্রশাসক কিন্তু সেটা পারে না। তাছাড়া আমাদের যে ঢাকার মেয়র, জনতার মেয়র ইশরাক হোসেন, ওনার যে অভিজ্ঞতা আর ওনার বাপের যে ঢাকাবাসীর জন্য কর্তৃত্ব ছিল বা ঢাকাবাসীর জন্য ওনার আব্বা যা করেছিল, আমরা কিন্তু ঢাকাবাসী সবাই আজীবন মনে রাখবো ওনাকে। আর উনি একজন, আমি কালকেও বলছি, উনি একজন রাজনৈতিক পরিবারের ছেলে, ওনার কিন্তু এই শিক্ষাটা, পারিবারিক শিক্ষাটা আছে। যে প্রশাসককে বসাইছে ওই প্রশাসক তো আমাদের ঢাকাবাসীর দুঃখ বুঝবে না, ওই প্রশাসকে ওর ঢাকায় বাড়ি আছে কিনা, আর এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই বেদপ্রার ওর তো ঢাকায় বাড়ি নাই, ও তো ট্যাক্স খাজনা কিছুই দেয় না, আমরা তো ট্যাক্স দেই। আমরা ট্যাক্স দেই, আমরা বুঝি ঢাকার কি যন্ত্রণা। আর দেখেন বর্তমানে বিভিন্ন ওয়ার্ডে গ্যাসের সংকট চলতেছে, পানির সংকট চলতেছে, বজ্র নিয়ে সমস্যা চলতেছে, ঢাকার কেউ নাই। এটা কি প্রশাসক পারবে এই কাজটা? এটা প্রতিনিধি লাগবে, নির্বাচিত প্রতিনিধি লাগবে। এখন আমাদের মেয়র মহোদয়ের বিরোধী করার মানে কি জানেন? ওনার শপথের বিরোধিতা করা মানে আওয়ামী লীগকে সাপোর্ট করা। এটি তো লাস্টে দেখা যায় কি জানেন, ঘুরে ফিরে ওই ফ্যাসিবাদের প্রেতাত্ম এই তো এরা। উনি আমাদের প্রধান উপদেষ্টা একটা ভালো মানুষ, এই লোকটাকে এরা বিতর্কিত করতেছে, এই পিচ্ছি পিচ্ছি বাচ্চার ছেলেগুলি। প্রধান উপদেষ্টা কিন্তু ভালো লোক, একজন সম্মানী লোক, আমাদের দেশের অ্যাসেট। এই ভালো মানুষটাকে এই পিচ্ছি পিচ্ছি ছেলেগুলি এদের স্বার্থ হাসিলের জন্য ভালো মানুষটাকে কিন্তু বিতর্কিত করতে চাইতেছে। এটা আমরা কিন্তু মানবো না। সব মিলিয়ে আমরা কিন্তু নাগরিক সেবা পাচ্ছি না, আমাদের অনেক কষ্ট হচ্ছে। ঢাকাবাসীর ওর তো বাড়ি নাই, বাড়ি থাকলে বুঝতো, ও তো ঢাকার না, ও ঢাকা স্থানীয় বাড়িঘর থাকলে তাহলে বুঝতো যে আমাদের ঢাকাবাসী কী সেবা দরকার, কোনটা দরকার। ও আমার মাথায় গেলে না, সব কিছু বৈধ, সব কিছু বৈধ, আইনগত দিক একদম ফ্রেশ পরিষ্কার। ও নিজেই কৃত্রিম সংকট তৈরি করা, দেখেন, ও নিজে কৃত্রিম সংকট তৈরি করা, কোর্টের আদেশ ওইটা আদেশ ওইটা একদম পুরা যুক্তি দাঁড় করাইছে। এটা কোনো মানে হয় না। আমরা দেখি কি সিদ্ধান্ত আছে, তারপর আমরা এরপর কোর্টের সিদ্ধান্তে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। ঢাকাবাসী তোমার সাথে, তুমি এগিয়ে চলো, ঢাকাবাসী তোমার সাথে, ইশরাক